ভাই যারা করলা চাষ করতে চায় সেক্ষেত্রে তারা করলা চাষের জন্য কোন ধরনের চারা তারা রোপণ করতে পারে বা কোন ধরনের বীজ তারা সংরক্ষণ করতে পারে? করলা চাষ করলে দেখা যাচ্ছে একটা মানসম্মত কোম্পানির যেমন লাল তীর আছে, এরপর বাইরের কিছু করলার বীজ আছে, এগুলান করলে লাভবান বেশি হবে। যদি চাষিরা নিজেরা আপনার বীজ যদি আপনার সংরক্ষণ করে সেক্ষেত্রে বীজ সংরক্ষণ করার জন্য কোন কোন দিকে খেয়াল রাখবে কিংবা এই বীজটা কিভাবে সংরক্ষণ করতে পারে সরাসরি নিজের প্রজেক্ট থেকে? তখন দেখা যাচ্ছে হাইব্রিড করলা যদি বীজ সংগ্রহ করে, তখন দেখা যাচ্ছে যখন একটা ফুল আসে, যেমন মুকুলটা আসছে, তখন দেখা যাচ্ছে ছোটো একটা করা আছে, ওই করাটারে পলি দিয়ে আটকা রাখতে হয়। পলি দিয়ে আটকা রাখলে মানে ফুল ফোটার আগে তখনই আরেকটা পুরুষ ফুল থাকে, ওই পুরুষ ফুল আনা পরের দিন কাগজটা সরাইয়া পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করে ওটার আবার আটকা দিতে হয়। তখন আটকা দিলে ওই কাগজের ভিতরেই যখন ফুলটা মজে যায় তখন ওই করলা কাগজ উঠা ফেলা, ওইটাই একটা হাইব্রিড করলা হয়। এবং ওই হাইব্রিড করলার এই করলাটা 3টা ভাগ, যেমন 1 ভাগ 2 ভাগ এই 3 ভাগ। যদি আমরা এই মাঝখানের করলার বীজটা রাখি তাহলে এইটা একটা হাইব্রিড করলায় পরিণত হয়। আর যদি উপরটা রাখি তাহলে ওটা উস্তার মতো ছোটো সাইজ হয়। আর যদি নিচেরটা নেই তাহলে এইটাই দেখা গেছে অনেক লম্বা হয় কিন্তু মোটা হয় না। মাঝখানের অংশের বীজগুলো যদি রাখা যায় তাহলে ওইটা এরকম হাইব্রিড এবং মোটা করলা হয়। তাহলে কৃষক যদি সংরক্ষণ করে বীজ তাহলে আপনার এই পরামর্শ মোতাবেক করলে বিষয়টা অনেক সুন্দর হয়, তাই না? জি, হাইব্রিড আকারে মানে এই গাছটা থেকে আমি যেভাবে ফলন পাচ্ছি, দেখা গেছে গাছটা থেকে আমি 20টা করলা পাইছি, তখন বীজ রাখলে অন্তত 16 থেকে 17টা করলা ঠিক ওইভাবেই পাওয়া যাবে।